হাই বন্ধুরা, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে আমি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছি জন্মাষ্টমীর জন্য, কারণ আরও আগে ব্লগটা শুরু করতে পারলাম না, অনেক কাজ ছিল। তাই এখন রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। এখন রাত্রে প্রায় 8টা কিন্তু বেজে গিয়েছে, আর আমি এখন কিন্তু ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখো আমরা কিভাবে কি করি, তোমাদেরকে বলেছি তো আগে সব কিছু শেয়ার করব। দেখো এই যে কৃষ্ণকে কিন্তু স্নান করানো হয়ে যাচ্ছে, আর এখন কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছে। তাই কিন্তু কৃষ্ণকে স্নান করানো হয়ে যাচ্ছে। এই দেখো সবাই কিন্তু এক এক করে কৃষ্ণকে স্নান করিয়ে দেবে। তুমিও দেখতে থাকো কিভাবে আমরা কৃষ্ণকে স্নান করাই। এই যে বন্ধুরা, আমরা কিন্তু এক 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 করে সবাই ঘরের সবাই কিন্তু কৃষ্ণকে স্নান করিয়ে দেবো। আর এই যে আমার ভাই যে পারছিল না ভালো করে জল ঢালতে, তাই আমার বাবু অল্প ওকে হেল্প করে দিল, দেখিয়ে দিল যে ভালো করে ঢাল শরীরের, মানে কৃষ্ণের শরীরের উপরে উপরে ঢালতে হয়। তাই ও উপরেই ঢেলে দিল। এখন এই যে আমি কিন্তু স্নান করিয়ে দেবো। তাই তোমরা দেখো আমি কিভাবে স্নান করাই। আমি যেই শুনেছি যে আমি কৃষ্ণকে স্নান করাবো, এসে পড়েছি গোপালকে। ও সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে, কারণ ও গোপালকে স্নান করিয়ে দেবে। সবাই দেখছে স্নান করাচ্ছে, কিন্তু ও ও করিয়ে দেবে। এই যে এখন কিন্তু আমি দিচ্ছি, এখন কিন্তু ও দেবে, দেখতে পারবে তোমরা। দেখো এখন কিন্তু ওরও লাগবে। ও কিন্তু আমার কুলে কুলে বসে রয়েছে, তবু ওর কিন্তু লাগবে। তোমরা দেখতে থাকো ও কিভাবে স্নান করায়। এই যে এই যে এই যে এই যে ও না, ওকে না গোপাল সাজিয়েছিলাম। এই যে বাচ্চাদের বিরক্ত, ও তো রাখতেই চায়নি, সব কিছু খুলে নিয়েছে। তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না গো। এই যে খুব খুশি হয়েছে কিন্তু গোপালকে স্নান করিয়ে। এই যে আমার পিসি একজন, উনিও কিন্তু স্নান করাবেন। এই যে স্নান সবাই কিন্তু এক 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 করে সবাই সবাই এসে কি করবে, গোপসোনাকে স্নান করিয়ে দেবে। এই যে এখন গোপসোনাকে স্নান করিয়ে দিয়ে ভালো ভালো নতুন নতুন যে গোপসোনার জন্য যে জামা কাপড় আনা হয়েছে, যে সেই সব জামা কাপড় গোপসোনাকে পরানো হবে। সব কিছুই গোপসোনাকে নতুন পরানো হবে, পরিয়ে গোপসোনাকে মানে বসানো হবে। এখন গোপসোনা সব কিছু নতুন পরবেন। গোপসোনা জানো তো, গোপসোনার অনেক আজ কিন্তু অনেক ড্রেস হয়েছে, কারণ আমার পিসিরা এনেছে, আমার মারা এনেছে, আমার কাকুরা এনেছে, সবাই কিন্তু আমাদের গোপসোনার জন্য কিন্তু ড্রেস নিয়ে এসেছে। গোপসোনার ড্রেসগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার গোপসোনার ছোটো ছোটো ড্রেসগুলো ভালো লাগে, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমার ঠাম্মা এখন কি করবেন, স্নান করিয়ে দেবেন। এই যে উনি উনি ফার্স্টে কিন্তু গোপসোনাকে কী জানি বলছিলেন। এই যে গোপসোনার দিকে তাকিয়ে আমি বললাম কি বললে, কিছু একটা বলেছি বললো। কী জন্য একটা মনের কথা বোধহয় গোপসোনাকে বলেছে। আর আমি এদিকে বাবুকে বলছিলাম, বাবু দেখেছো কী জন্য ঠাম্মা একটা বলছিল। এই যে ওনার বলা হয়ে গিয়েছে, এখন গোপসোনাকে স্নান করাচ্ছেন। কি বলছিল জানো তো, জগতের মঙ্গল করো, প্রত্যেকটা সংসারের মঙ্গল করো। আমার ঠাম্মা এটাই এটাই গোপসোনার কাছে কামনা করেছিল, যে দেশের মঙ্গল করো, প্রত্যেকটা সংসারের মঙ্গল করো, প্রত্যেকটা মানুষের মঙ্গল করো। এটাই আমার ঠাম্মা বলছিল। পরে আমাকে বলেছে যে এটাই আমি বলেছি। আর আমার ঠাম্মা যেন মাকে কি বলছিল, একটা নিয়ম আছে যে আমাদের এটা নিয়ম না আর কি, আমার ঠাম্মা দেখে এসেছে যে আকড়াতে এইভাবেই গোপসোনাদের স্নান করানো হয় জন্মাষ্টমীর দিন। তে আমার মাকে বলছিল যে গামছা আনো নে, তুমি ভালো করে গামছা দিয়ে পেঁচাও নে। মা বলছিল না, এখানে কোথায় জায়গা আছে নাকি ভালো করে গামছা দিয়ে পেঁচাবার। বললো না, যাও তুমি গামছা নিয়ে আসো। তাই মা যাচ্ছে এখন গামছা আনতে। গামছা যে আনেনি, অনেক ঠাম্মা রাগ করেছে। এই যে গামছা এনেছেন আমার বাবু, আর আমার মা কিন্তু গামছাটা ধরে বসে আছেন এখন। যারা যারা গোপসোনাকে স্নান করাননি, তারা এখন গামছার উপরে স্নান করাতে হবে, এটা বলে নিয়ম। গোপসোনাকে স্নান করাতে হলে কে কে জানো এই নিয়মটা, আমাকে একটু কমেন্ট করে বলো তো। গোপসোনাকে স্নান করাতে হলে বলে কি হয়, কাঠিগুলো চারিদিকে চারিটা কাঠি ভালো করে দিতে হয়, দিয়ে উপরে গামছা দিতে হয়, ফুল ভালো করে দিতে হয়, দিয়ে গঙ্গা জল, দুধ, দই এসব দিয়ে গোপসোনাকে স্নান করাতে হয়।
তো এই যে স্নানের পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু কীর্তন চলছে। কারণ কৃষ্ণ মানে মানে যেদিন জন্মাষ্টমী এদিন কিন্তু গান কীর্তন হতেই হবে। তাই যে গান কীর্তন হচ্ছে, এখন কিন্তু সবাই কিন্তু কৃষ্ণকে মানে আমাদের গোপসোনাকে স্নান করে দিয়েছে। এখন গোপসোনা স্নান হয়ে গিয়েছে, এখন আমি এসেছি বাবাইকে নিয়ে একটু বসবো। ওকে কিছু খাওয়াইনি জানো তো, আমি তো উপোস রয়েছি, কিছু খাইনি, কিন্তু ওকে তো কিছু খাওয়াতে হবে। ও বলছিল কি লুচি খাবে, মানে লুচি খাবে, লুচি তো বলতে পারে না ভালো করে, লুচি লুচি বলছে। তাই ওকে একটা লুচি এনে দিলাম। তাই ও ও বসে বসে লুচি খাচ্ছে, আমি ওর পাশে বসে রয়েছে। আর ওই পাশে দেখছি রান্নাঘরে লুচি বেলাও হয়ে গিয়েছে, লুচি ভাজাও হয়ে যাচ্ছে। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, যে চানার ডাল হয়েছে আলু মটর দিয়ে, সব কিছু দিয়ে টমেটো দিয়ে চানার ডাল হয়েছে। আর কিছু হয়নি, আর অনেক কিছু হয়েছে, নাড়ু হয়েছে, সুজি হয়েছে, এসব তোমাদেরকে পরে দেখাবো। যে কৃষ্ণ একদম স্নান করে নিয়েছেন, করে নতুন বস্ত্র পরে নিয়েছেন। এই যে দেখো তোমরা, সব কিছু কিন্তু আজকে কৃষ্ণ নতুন। এই যে দেখতে পাচ্ছ সব কিছু। আমার কিন্তু খুব ভালো লাগছে গোপসোনাকে দেখে, কিন্তু এই যে খুব মানে মানে কিরকম একটা জানি লাগছে আমার দেখে, খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক কিন্তু ফটো উঠিয়েছি, খুব ভালো লাগছে। এই যে এদিকে কিন্তু মা কিন্তু প্রসাদগুলো সব কিছু রেডি করে নিয়েছেন, আর আমাকে বলছেন যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দেওয়ার জন্য। তাই আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিলাম। প্রায় একটা কিন্তু বেজে গিয়েছিল তখন। কিন্তু এই যে গোপসোনাকে কিন্তু ভালো করে কিন্তু সব প্রসাদ দেওয়া হয়ে গেছে। এই যেখানে ক্ষীর দেওয়া হয়েছে, নারিকেলের নাড়ু দেওয়া হয়েছে, চিড়ার নাড়ু দেওয়া হয়েছে, সুজির নাড়ু দেওয়া হয়েছে, তিলের নাড়ু দেওয়া হয়েছে, ক্ষীর আনানো হয়েছে, 5 জাতের মিষ্টি আনানো হয়েছে, ফল আনানো হয়েছে, লুচি বানানো হয়েছে গোপুর জন্য, সুজি বানানো হয়েছে। এগুলো সব কিন্তু গোপসোনাকে দেওয়া হয়েছে। এই যে মা আরতি করে নিয়েছেন, এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন। সবাই কিন্তু করবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি। আমার বাবার বাসার এটাই নিয়ম যে পঞ্চপ্রদীপ দিয়ে সবাই কিন্তু আরতি করতে হবে। তাই এই যে মা করে নিচ্ছে, মা করা হয়ে গেলে এখন কিন্তু আমি করব। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে, যে এই যে প্রদীপ নিয়ে কিন্তু এই যে আরতিটা করা না, এটা কিন্তু আমার মানে অনেক অনেক ভালো লাগে আর কি। আমি এটাতে বহুত মানে ফুর্তি পাই এটাতে। এই যে আমি কিন্তু করে নিয়েছি। এখন জানো তো পঞ্চপ্রদীপের আরতিটা শেষ করে সবাইকে কিন্তু এই প্রদীপটা দেখাতে হবে। দেখালে কি আমাদের মানে জানি না কার কীরকম, কিন্তু আমাদের বাসায় আমার মানে বাবার বাসার নিয়ম যে পঞ্চপ্রদীপের তাপটা যদি মাথায় ছোঁয়ানো হয় তাহলে অনেক ভালো, অনেক বিপদ আপদ কাটে, মানে আমরা এটা বিশ্বাস করি আর কি। আর তোমরা হয়তো বলবে আমার মুখে কি লাগানো, আমার মুখে কি জানো তো বন্ধুরা, আমার বাবাই কি করেছে আজকে আলতা ফেলে দিয়েছে। আলতা লাগাবার সময় ও কিন্তু আলতা ফেলে একাকার করেছে। আর ও কি করেছে, আমি যে ওকে একটু বকেছি, ও আলতা এনে আমার মুখে লাগিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেছি, উঠেনি, অল্প অল্প উঠেছে, তাই মুখটা পুরো এক সাইড পুরো লাল হয়ে গিয়েছে। এই যে আমার বোনও কিন্তু আরতি করে নিয়েছে। এখন সবাইকে কিন্তু তাপটা দিয়ে দিচ্ছি, এক এক করে সবাইকে কিন্তু তাপটা দিতে হবে। এই তাপটা কিন্তু নেওয়ার জন্য সবাই একটু আগ্রহ হয়ে রয়েছেন। এই তাপটা কিন্তু অনেকই ভালো, তোমাদেরকে তো বলেওছি এই তাপটা নিলে কিন্তু অনেক মানে বিপদ আপদ কাটে, অনেক মানে অসুখ ভালো হয়, আমরা যেটা বিশ্বাস করি। তাপটা কিন্তু অনেক ভালো। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করি। এই যে সবাইকে কিন্তু তাপটা দিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি ঘরে। কে কে তাপটা নিয়ে নে, তা যে আমার বাবাইকে দিয়ে দিচ্ছি, আমার ভাইকে দিয়ে দিয়েছি, আরও তো অনেকেই রয়েছে, সবাইকেও দিয়ে দিয়েছি। দিয়ে এখন চলে যাচ্ছি যারা মানে কাজ করছে তাদেরকে দিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিন্তু প্রায় শেষের পথে বন্ধুরা, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর এই যে এখন কিন্তু ওনারা সবাই কিন্তু খেতে বসে পড়েছেন, আমরা কিন্তু এখনও খাইনি বন্ধুরা, তো খেয়ে নেবো আমরা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, 3টা কিন্তু বেজে গিয়েছে। তো আমার ব্লগটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে আমার ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগ কালকে আসবে।